স্ত্রী ছবির সময় বেশ একটা ঘটনা ঘটেছিল। এক সন্ধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা ঘোষ গান বানিয়ে পরিচালক সলিল দত্তের বাড়ি গেলেন। সবাই গান শুনলেন। গান অ্যাপ্রুভ হয়ে গেল। পুলকবাবু ও নচিকেতাবাবু রাতের খাবার শেষে একটু বেশি রাতেই সলিল দত্তের বাড়ি থেকে বেরোলেন। পুলক বন্দ্যোপাধ্যায় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গভীর রাতে রেড রোড ধরে আস্তে আস্তে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন আর ভাবছিলেন, একটা গান আর সকলের ভালো লাগলেও তার ভালো লাগছে না। ভাবলেন ওই গানটা হয়তো আরও ভালো লিখতে পারবেন। তিনি বোধহয় নিজেকে ফাঁকি দিচ্ছেন। বাড়িতে এসে তাদের সাবেকি বসতবাড়ি শালকিয়া হাউসকে গভীর রাতে ভিন্ন চোখে দেখতে লাগলেন। তার মনে হলো এই বাড়ির ঝাল লণ্ঠনেও দুঃখের দীর্ঘশ্বাস। কেমন যেন করুণা এলো ইট মার্বেলে বন্দি এই বাড়ির বাসিন্দাদের প্রতিও। অত রাতেই তার শোবার ঘরের টেবিলে বসে লিখে ফেললেন, খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী। সেদিন রাতে তিনি ঘুমোতে পারেননি। ওই গানটা নিয়ে মনের মধ্যে যে খুঁতখুঁতে ভাব ছিল সেটা কিছুতেই যাচ্ছে না। অতএব সাত সকালে হাজির হয়ে গেলেন সলিল দত্তের কাঁকুলিয়ার বাড়িতে। উনি ঘুম চোখে দরজা খুলে তাকে দেখে চমকে উঠলেন। পুলকবাবু তাকে সরাসরি বললেন, কালকের ওই গানটা দারুণ সুর হলেও তার ঠিক পছন্দ হয়নি। ওটা আরও ভালো করা যায়, লিখে এনেছি, তুমি শোনো। সলিল দত্ত গরম চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, বেশ তো শোনাও। পড়ে শোনালেন খিড়কি থেকে সিংহদুয়ার গানটা। সলিল দত্ত মানলেন এটা ওই গানটার থেকে অনেক ভালো হয়েছে। পরেই একটু স্থিমিতভাবে বললেন, কিন্তু আগের গানের ওই সুরে এই কথাগুলো বসানো যাবে তো? এবার অসহায় হয়ে গেলেন পুলকবাবু। বললেন, না, তা যাবে না, নতুন করে সুর করতে হবে। বললেন, তবে আমি নচিবাবুকে জানি, উনি সাদরে গ্রহণ করবেন এই গান। সলিল দত্ত বললেন, তাহলে আর ভাবনা নেই, তুমি ওকে দিয়ে এসো গানটা। তখন পুলকবাবু বললেন, অসম্ভব, অত খেটে ও সুর করেছে, কাল সবাই শুনে খুশি হয়েছে, এখন যদি বদলাতে বলি তাহলে প্রথম রাগের ধাক্কাটা পড়বে আমার ওপরে। আমি দিতে যেতে পারবো না। তুমি তোমার ওই গানটাই বেশি পছন্দ হয়েছে এই কথাটা চিঠিতে লিখে প্রোডাকশনের লোক দিয়ে নচিবাবুর কাছে পাঠিয়ে দাও। পুলকবাবু যা আশা করেছিলেন তাই হলো। নচিবাবু টেলিফোনে পুলকবাবুকে ওর ভঙ্গিতে বললেন, এতদিন এই লেখাটা কোন খড়ের গাদায় পুড়ে রেখেছিলে? একটা ধেড়ে ইঁদুর বুঝি খড়ের গাদা থেকে এই কাগজটা মুখে করে নিয়ে এলো।